বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া ঘোর অন্ধকার, জৈসে কৃষ্ণ তৈসে নাহি মায়ার অধিকার। পাতিটা জ্বালায় দাও না গে। ও ঠাকুর ঘরে বাতি জ্বলে না। আলো আলো নিয়ে ভাগবত বলছে যে কৃষ্ণের সঙ্গে আলোকে তুলনা করা হয়েছে সূর্যের সঙ্গে। যেমন কৃষ্ণ সূর্য সম, মানে সূর্য যখন উদিত হয় তখন চতুর্দিক অন্ধকার দূরীভূত হয়, আলোর প্রসারিত হয়। এই জন্য কৃষ্ণ হলো সূর্য সম। যেখানে আলো নাই সেখানেও কৃষ্ণ থাকেন না, যেখানে আলো নাই সেখানে লক্ষ্মী থাকে। কারণ আলোতে লক্ষ্মীর বাস, আর অন্ধকারে অলক্ষ্মীর বাস। আলোতে মায়া প্রবেশ করে না, অন্ধকারে মায়া প্রবেশ করে। তাই বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া ঘোর অন্ধকার। অন্ধকারটা কি? মায়া। এটা ঘোর অন্ধকার। ঘোর অন্ধকার কাহাকে বলে? মানে ঘোর অন্ধকার, যেটা কিচ্ছু দেখা যায় না, তাই না? ওটাকে আমরা ঘোর অন্ধকার বলে থাকি। তাহলে মায়া হচ্ছে তাই। তাই যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। মানে যেখানে আলো সেখানে কৃষ্ণ, তাহলে সেখানে মায়ার কোনো অধিকার নাই। এই জন্য গৃহে বাড়িতে আলো যত পারেন বেশি করে করবেন, যেন গৃহে অন্ধকার না থাকে। ওই কারেন্ট বিল একটু বেশি উঠে যাবে, ওই চিন্তা করে বাহিরে বাতি দেয় না, অন্ধকার করে রাখে। বাড়ির পিছে বাতি দেয় না, অন্ধকার করে রাখে। 2-3 ঘরে মিললে একটা বাতি ধরায়, কারেন্ট বিল যেন না পোড়ায়। ভোরতে লক্ষ্মী চলে যাক, তাতে কোনো চিন্তা নেই, কারেন্ট বিলটা যেন বেশি না যায়। মানে আমরা বুঝি না, মূল বিষয়টা হচ্ছে আমরা বুঝি না। আমরা বুঝি যে টাকাটা বেশি খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, লক্ষ্মী যদি ঘরে না থাকে তাহলে টাকাটা কোথায় থেকে আসবে? আমার তো লক্ষ্মীর বাস করে দিতে হবে। তিনি যেন আমার ঘরে থাকতে পারেন, টাকার মতো একটা পরিবেশ করে দিতে হবে। যদি ভালো পরিবেশ না হয় সেখানে কি কেউ যেতে চায় না, থাকতে চায়? কোনোটাই করতে চায় না। তাই যারা স্বর্গে থাকে, যারা বৈকুণ্ঠে থাকে, তারা তো আমাদের চাইতে অনেক ভালো, অনেক সুখী। যে তারা কি এই কষ্টের মধ্যে এসে থাকতে চায়? চায় না। তারা কি চায়? বড় বড় ঘর না, একটু সুন্দর। সুন্দরটা কি? মন। আর হলো ঘরটাকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখা। আলোটা ঝকঝক করবে। দামি জিনিস লাগবে না, কিন্তু আলোটা লাগবে। না হলে কৃষ্ণ আপনার ঘরে থাকবে না। আপনার ঘর অভাব অনটনে ভরে যাবে, ঘরে শান্তি থাকবে না। কারণ মায়া পিশাচী ওই ঘরে বাসা বাঁধে। ওই মায়া পিশাচীর কারণে তখন মানুষ ভালো মন্দ বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। কারণ অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যায় না। তদ্রূপ তার মনটা এত অন্ধকার হয়ে যায়, তখন সে সঠিক রাস্তা বেঠিক রাস্তা, কোনটা ভালো কোনটা মন্দ, সেই বিচার বুদ্ধি তার লোপ হয়, বুঝতে পারে না মায়ার কারণে। তাই আমাদের এই মায়ার কাছ থেকে বাঁচতে হলে আমাদের আলো বেশি বেশি রাখতে হবে। তাই আর আপনারা বাড়িতে আলো কম রাখবেন না, বেশি রাখেন। দেখবে আলোর যে খরচটা হবে সেটা লক্ষ্মী নিজেই দিয়ে দিবে। কারণ লক্ষ্মী যদি ঘরে থাকে তাহলে ও লক্ষ্মী আসতে পারে না। তো ও লক্ষ্মী যদি না আসতে পারে তাহলে ঘরটা সুখের হয়। সেই সুখ যার ঘরে লক্ষ্মী থাকে, হ্যাঁ, তাকে আমরা ভালো বুঝি। ও লক্ষ্মী মেয়ে, হ্যাঁ, মানে সব দিক যদি ভালো থাকে ওটা আমরা লক্ষ্মীর সঙ্গে তুলনা করি। হ্যাঁ, ও লক্ষ্মী মেয়ে গো, বা ও আমাদের ঘরের লক্ষ্মী। এই জন্য সব দিক ভালো থাকলে লক্ষ্মী হয়। তো লক্ষ্মী যখন ঘরে থাকে তখনই সব দিক ভালো হয়। আপনি লক্ষ্মী পূজা করবেন, তাই লক্ষ্মী থাকবে। যদি তাই থাকতো তাহলে আমাদের সৃষ্টি থেকে এই পর্যন্ত পূজা এত কম হয়নি।
আমাদের বাপ-দাদা 14 পুরুষকে পূজা করেনি, কি গো লক্ষ্মী পূজা তারা করেনি? করেছে। তে লক্ষ্মী পূজা করতে করতে তো আমাদের সম্পত্তি সব শেষ হয়ে গেল, ঘরে যা ছিল ওটিও ফুরিয়ে গেল, এখন ঘরে আর লক্ষ্মী নাই। কারণটা কি? এত পূজা করলাম, লক্ষ্মী গেল কেন, থাকলো না কেন? যারা লক্ষ্মী পূজা করে না তাদের ঘরে গিয়ে বসে আছে কেন? কি গো, এই বিষয়টা কি আমাদের চিন্তার বিষয় না? পূজা করলে থাকে না, আবার পূজা না করলে বসে থাকে। কারণগুলা খুঁজতে হবে। পূজা করলেই দেবতা থাকবে না। যদি সেখানে ভালোবাসার ঘাটতি হয়, তারা যে পরিবেশে থাকতে চায় সেই পরিবেশটা যদি না থাকে, তাহলে সেখানে পূজা করলেও সে থাকে না। আমাদের ভালোবাসার অভাব। আমরা ভালোবাসা দেই না, পূজা করি। ওটা ভালোবাসা দিয়ে নয়। লক্ষ্মী করে রাখলে ঘরে লক্ষ্মী থাকবে, ওই মনে করে লক্ষ্মী রাখি। বিশুদ্ধারে ঘট বসালে তাহলে গৃহের কল্যাণ হবে, তাই বিশুদ্ধারে ঘট বসাই। শনিবারে শনি পূজা করি, ব্রত রাখি, উপবাস করলে শনি দেবতা আমার পক্ষে কাজ করবে। কিন্তু শনি তো পক্ষে কাজ করে না, লক্ষ্মী তো ভরে গেল। কিন্তু শনি যদি আমার ব্যাপারে থাকবে, তাহলে আমার এই এত জ্বালা যন্ত্রণা হবে কেন? এত লক্ষ্মী পূজা, এত শনি পূজা, এত দুর্গা পূজা হচ্ছে, ওরা 10 হাত করে দিবে, দিচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের পূজাটা হচ্ছে না, ভালোবাসার অভাব হচ্ছে। এই জন্য রাধারানী যখন কৃষ্ণকে প্রশ্ন করেছিল, হে প্রাণবল্লভ, তুমি যদি ঈশ্বর হও, সর্বনিয়ন্তা হও, সর্বসৃষ্টিকর্তার মূলে তুমি হও, তাহলে তোমার ভিতরে বৈষম্য কাজ করলো কেন? ছোট বড় বানালে কেন? কে গো ধনী গরিব বানালে কেন? হ্যাঁ, আবার সুন্দর বান্দর বানালে কেন? সবাইকে সমান করে দিলে ভালো হতো না? কি সবাই যদি সুন্দর হতো তাহলে কেউ কাউকে দুষতে পারতো? হ্যাঁ, বাছাবাছি করতে পারতো? পারতো না। ওটা তো তুমি করে দিয়েছ, কারণ তুমি যেই তো সব সৃষ্টি করেছ, কাজটা তো তোমার হয়েছে। তুমি সৃষ্টিতেই তুমি বৈষম্য দিয়েছ। এই কথাটা রাধারানী প্রশ্ন করেছে। রাধারানীর প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ হেসে দিয়ে বলছে, হে রাধারানী, সবাই আমাকে দোষে, তুমিও আমাকে দোষ। দেখুন, আমরা কিন্তু ভগবানকে কম দোষী না। কি কষ্ট পেলে তাকে দোষী, হ্যাঁ, কাজটা ঠিক মতো না হলেই দোষী, আমার অভাব হলেই দোষী, জ্বালা যন্ত্রণায় পড়ে গেলেই দোষী। হ্যাঁ, মরার ঠাকুর তোকে দেখে না, আমাকে দেখে না, ওরা পূজা করে না, ওদেরকে দেখে। আমি ডলি পূজা করি, আমারও দেখে না, মরার ঠাকুর আর পূজাই দিব না। হ্যাঁ, রাগ রাগ করে ঠাকুরকে কত গালাগালি করি, তাই না গো? সেই জগতের সবাই আমাকেই দোষে, তুমিও আমাকেই দোষে। বলছে বুঝবো না, তুমি সমান করে দিতে পারলে না। হ্যাঁ, তাই তো একজন আরেকজনকে হিংসা করতে পারতো না, নিন্দা করতে পারতো না। হ্যাঁ, দেখো যারা ধনী তাদের একটা পাওয়ার আছে না গো, একটা অহংকার। যারা গরিব ওদের অহংকার নাই। যদি ও ধনী হতো তাহলে তো দুজন অহংকারী এক সমান হতো, কেউ কাউকে কি ওই দোষাদোষি করতে পারতো? কৃষ্ণ বললেন, শুনো রাধে, আমি কাউকে ধনী গরিব করি না, আমি বৈষম্য করি না। ওরা নিজেরাই পায়। ওরা যে কর্মটা করে তার বিচার করে তার কি পাবে সেটা আমি দিয়ে দেই। আমি কর্মের ফলদাতা, এখানে আমার কোনো কিছু করার নেই। দুঃখ ওরাই নেয়, ওদের স্বভাব ভালো না, তাই তো ওদের অভাব গেল না। ওরা বলায় পটু, কাজে কম, নিজে হয় নিজের জম। ওরা নিজেরাই তো জম হয়ে থাকে। আমি কি করব বলো? আমি বলেছি ভালো কাজ করো, সে করে না। আমি তো সব বলে দিয়েছি ভালো মন্দ বিচার করার জন্য, কিন্তু সেটা আমার কথা মানে না। তখন তারা যে কর্মটা করে সেই কর্মের যে ফলটা আসে আমি ওটা দিয়ে দিই। যেমন কেউ যদি দরিদ্র হয়,
অন্যের অভাব হয়, তাহলে বুঝতে হবে যে পূর্ব জন্মে সে অন্যের অপচয় করেছে।